আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাস্তাটি দেখলে মনে হবে আপনি কোনো বান্দরবনে অবস্থান করতেছেন। আসলে এটা এমন একটা সুন্দর রাস্তা, যেটা হচ্ছে বান্দরবন না বললে মিনি বান্দরবন বলা চলে। এটা মূলত হচ্ছে চন্দনা এসে পড়েছে দোবাছড়ি রোড দিয়ে যাওয়ার সময়। এই দৃশ্যগুলো আপনি দেখতে পাবেন। এই রোড দিয়ে আপনি সাধারণত হচ্ছে সোজা বান্দরবন চলে যেতে পারবেন। এটা মূলত হচ্ছে চন্দনাইশে যাওয়ার পর গাছবাড়িয়া কলেজ অতিক্রম করে সামনে একটু বামে গিয়ে সোজা রাস্তাটি দিয়ে আপনি যদি অতিক্রম করেন, এমন সুন্দর দৃশ্যগুলো দেখতে পাবেন। আসলে এই দৃশ্যগুলো যে কোনো ভ্রমণ পিয়াসী মানুষের নজর কাড়বে। আমরা মূলত গিয়েছিলাম এই দৃশ্যগুলো দেখার জন্য। আপনি মূলত এই রাস্তা দিয়ে গেলে বাইকে যদি যেতে পারেন, তাহলে পুরাটা আপনি সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তবে সিএনজি যাত্রা করা যায়, আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন এমন একটা রাস্তায়। আপনি যদি পুরো সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। অসাধারণ এক পাহাড়ি ঘেরা নয়নাভিরাম হচ্ছে দৃশ্য দেখতে পাবেন। দেখতেছেন কত সুন্দর দৃশ্য, একদম পাহাড়ের চূড়ায় উঠে গেছে। পাহাড় কেটে রাস্তাটা যেহেতু করা হয়েছে, সেই জন্য আপনি এখানে আসলে একটা মনে হবে অন্যরকম একটা অনুভূতি। যারা গিয়েছেন হয়তো তারা দেখেছেন এই সৌন্দর্য কতটা সুন্দর। আর যারা যান নাই, হচ্ছে আপনারা শর্টকাট একটা বান্দরবনের ফিল পেতে চান, তাহলে আপনারা এখানে আসতে পারেন। আসলে অনেক ভালো লাগবে দৃশ্যগুলো। বৃদ্ধ লোকেরা পর্যন্ত এখানে এই সৌন্দর্য দেখার জন্য চলে আসতেছে বাইক নিয়ে। চিন্তা করে দেখেন, এই হুজুররা, ওদের বয়স কত, কিন্তু ওরাও চলে আসছে। হঠাৎ বৃষ্টি চলে আসলো, এখন আমাদের চলে যেতে হবে। আসলে পাহাড়ের এই সময় এই বৃষ্টিগুলো দেখতে আসে অসাধারণ লাগে। টিপ টিপ বৃষ্টি, পাহাড়ে আসলে যদি আপনি বৃষ্টি পান, এটা হচ্ছে অন্যরকম আরেক অনুভূতি আপনাকে উপহার দিবে। ভালো লাগবে অনুভূতিগুলো দেখতে থাকুন। সৌন্দর্য বৃষ্টি দেবী যে আশা করি ভালো লাগবে। কাঁঠাল আমার নিয়ে আসতে দেয় গাছ পাকনা কাঁঠাল পাহাড়ি একদম বৃষ্টি দেবী যে গাছ পাকনা কাঁঠাল নিয়ে যাচ্ছে। এই সাদ্দাম উঠে গেছে, দেখেন পাহাড়ে জীবন। এইভাবে তারা জীবিকা নির্বাহ করে পাহাড়ি অঞ্চলে মানুষগুলো। দেখেন দেখেন অবস্থা। পাহাড়ের এই বৃষ্টি স্নিগ্ধ সময়ে পাহাড়ি দেখতে কেমন লাগে দেখেন। পাহাড়ের সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে হলে এইভাবে আসতে হবে। একদম পাহাড়ে আমরা এখন ভূপৃষ্ঠ থেকে 5000 ফুট উপরে, বুঝতে পারছেন কোথায় আছে এখন? চিন্তা করেন, কান্ডি ইমাজিন। বাইরে গড়ে দিস তোমার পাহাড় তো নেই, মালটাল এরকম নাম যার গই। এই তো আমরা চলে যাচ্ছি এখন পুরা শেষ। আমরা এখন চলে যাচ্ছি, ঠিক আছে? দেখা হবে অন্য এক জায়গায়। কারে সোজা লাহাইবি দেয় না বাবু, নামে কই অটো। এত সুন্দর জায়গা, এত সুন্দর ভিউ আপনি কোথায় পাবেন? বাংলাদেশটা আসলে আমরা ছেড়ে চলে যেতে যাচ্ছি, আসলে কতই না সুন্দর। আমরা এখনো বাংলাদেশ দেখতে পারি নাই, কিন্তু দেশের বাইরে ঘোরার জন্য পাগল হয়ে গেছি। বাংলাদেশ ঘুরে শেষ করতে পারি নাই। শালার এই দেশ ছেড়ে কি কেউ যেতে চায় সহজে? কি বলো সাদ্দাম? এখান থেকে যাওয়ার শেষ বেলায় আপনাদের আরেকটা দৃশ্য দেখিয়ে নিই। আপনারা, এটা হচ্ছে জায়গাটি হচ্ছে দোবাছড়ি রোড দিয়ে চন্দনেশ গাছবাড়িয়া কলেজের পাশ দিয়ে আসতে হয়। আমরা বাইক নিয়ে আসি বন্ধুরা মিলে। এখানে আরও আসলে জায়গাটা উপভোগ করার মতো সুন্দর অনেক। আপনারাও চাইলে আসতে পারেন, ভালো লাগবে।
কিন্তু কষ্ট আছে, এখানে কিন্তু আজকে বৃষ্টি হয়েছে, রিস্কও আছে। তো আপনারা সেইভাবে আসবেন, তবে এখানে বাইক ছাড়া আসা অসম্ভব, সিএনজি দিয়ে এত দূর আসা যাবে না। আপনারাও চাইলে আসতে পারেন, ভালো লাগবে। আকাশ মেঘলা, আকাশ, পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা পথ, দারুণ একটা ভিউ উপভোগ করতে পারবেন।